আপনার স্কুলের ছাত্র আমি, আপনার বড় ভাই, এই খাতিরে একটু বাড়ায়েন মাননীয় স্পিকার। ময়মনসিংহ ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়েছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ বক্তৃতা দেওয়ার জন্য। উনি বিগত ফ্যাসিস্ট সরকার যে ১৭ বছর ১৮ বছর ক্ষমতায় ছিলেন, এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের সময় উনি এই ফ্যাসিস্ট সরকার কি কি করে গিয়েছেন সেটার স্বীকৃতি দিয়ে গিয়েছেন এই সংসদে দাঁড়িয়ে। তার জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত হয়েছেন, এটা নিয়ে যে বিতর্ক আমরা সংসদে করেছি, আমি আমার বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন আন্দোলন সংগ্রাম করার সময় জেল খেটেছি তখন কিন্তু সেইখানে বেশিরভাগই বিএনপির লোকদেরকেই দেখেছি। দুই চারজন ওনাদের লোকরা ছিল, বাদ বাকি 200-400 লোক ছিল বিএনপির। আমাদের এলাকার দুই একটি সমস্যা বলে সময় দেখছি শেষ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়ায় দিলে ভালো হয়। এলাকার মানুষের কথা বলি। বাড়ানো হলো 1 মিনিট। এলাকার মানুষের কথা বলি। আপনার স্কুলের ছাত্র আমি, আপনার বড় ভাই, এই খাতিরে একটু বাড়ায়েন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মুক্তাগাছায় একটা বড় সমস্যা, সেখানে একটা বাইপাস রোড হচ্ছিল। এই বাইপাস রোড অর্ধেক হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। অর্ধেকের কাজ হয়েছে, অর্ধেকের কাজ আর বছরখানিক যাবৎ বন্ধ হয়ে আছে। মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, তেমন কোনো অগ্রসর হয় নাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে দেখে, আমাদের মুক্তাগাছার মানুষরা এই রাস্তাঘাটে যে জামের সৃষ্টি হচ্ছে সেখান থেকে রেহাই পাবে। দীর্ঘ প্রায় ৩৫ বছর আগে মুক্তাগাছায় ১৯৯১ সনে বিসিক নগরী তৈরি হয়েছিল। এটা আজ অবধি সেখানে কোনো ইন্ডাস্ট্রি হয় নাই। মুক্তাগাছা এলাকার মানুষের 1 মিনিট সময় বাড়িয়ে দিন দয়া করে। আর একটু 1 মিনিট দিলে ভালো হইতো। ওই এলাকায়, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ খুব কম, সেখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এই ইট বানানোর ব্যবসা ছাড়া আসলে কোনো ব্যবসা সেখানে নাই। তো কাজেই আমাদের এই বিসিক নগরীটাকে যদি চালু করার ব্যবস্থা করা হইতো, ওইখানে কিন্তু গ্যাসের কানেকশন আছে, প্লাস আমি যতদূর শুনেছি আমাদের জামালপুরেও গ্যাস পাওয়া গিয়েছে। সেইটাকে সামনে রেখে যদি মুক্তাগাছায় এই বিসিক নগরীটাকে চালু করার উদ্যোগ নেওয়া হইতো, তাহলে মুক্তাগাছার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারত, একটু উন্নত জীবনযাপন করতে পারত। আরেকটা জিনিস মাননীয় স্পিকার, আমাদের এই সংসদে সবাই অনেক কথাই বলেছেন। আমরা যে সমস্যাটা আমার এলাকায় আমি বিশেষভাবে ফেস করছি, আমার মনে হয় অন্য কোনো এলাকায় বোধহয় সেই সমস্যাটা নাই। মানুষ অনলাইনে জুয়া খেলে